কতটা আক্রোশ হলে মানুষ বারবার এই ধরনের আক্রমণ করে। এবং আমি বলছি শুধু শেখ শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দার নয়, এদের সাগরেদরা তো এখনো ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীতে, রিপোর্টারদেরকে মিসলিড করার চেষ্টা করছে। টোটো ইউনিয়নের নেতা আছে, শেখ শাহজাহানের ভাই আছে শেখ আলমগীর, সে আছে, তারা তো এইসব কাজে যুক্ত। এরা সকলে মিলে প্রায় 10-11 জন এরকম নামের লিস্ট আছে আমার কাছে, আপনাদেরকে আমি দিয়ে দেবো, আমি সংবাদ মাধ্যমের সামনে বলেওছি সেই নামগুলো। এরা সমানে সন্দেশখালীর মহিলাদেরকে এখনো সন্দেশখালীকে উত্তপ্ত করার এখনো চেষ্টা করে যাচ্ছে। এখনো উত্তেজনা সন্দেশখালীতে, নতুন করে আজ সকালে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন, তাদের জমি দখল করা হয়েছে, নির্যাতনের অভিযোগ করছেন তারা। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক কি বলছেন শোনাবো। কারোর ক্ষোভ থাকলে তো শোনাটাই কাজ, এটাই তো গণতন্ত্রের নিয়ম। বিধায়ক গেছে, আমিও 24 তারিখ যাচ্ছি। মাঠ ফিরিয়ে দেওয়া যে যা যা অভিযোগ আছে, যদি যে অভিযোগগুলো প্রকৃত, সবগুলো জাস্টিফাইড সলিউশন হয়। পরশুদিন আমি আর দমকল মন্ত্রী দুজনে আবার যাচ্ছি, মানুষের সাথে কথা বলবো, মানুষের কথা শুনবো এবং যত উপযুক্ত ব্যবস্থা আমরা নেব, যেটা ওদের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, অভিযোগ আছে, সেগুলো অভাব আছে, সেগুলো শুনবো এবং সেটা মুখ্যমন্ত্রীকে জানাবো। আমি নিশ্চিত মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওদের যা যা সমস্যা আছে সব সমাধান করে দেবে। আজ সন্দেশখালীতে যান জাতীয় এসটি কমিশনের প্রতিনিধিরা। আরজি শুনুন, মালঞ্চ এলাকায় গাড়ি আটকে আবেদন করেন স্থানীয়রা, আর সেই সময় ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। এসটি কমিশনের সদস্যরা সন্দেশখালী থেকে ফিরছিলেন কলকাতার দিকে। রাজবাড়ি মোড়ে তাদের পথ আটকে দাঁড়ায় গ্রামের মানুষজন এবং তারা শাহজাহান শেখ, জিয়াউদ্দিন মোল্লা তাদের সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ, জমি কেড়ে নেওয়ার অভিযোগ, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, সেই সমস্ত অভিযোগের ঝুড়ি নিয়ে পথ আটকে দাঁড়ান এবং পায়ে লুটিয়ে পড়েন তারা এই কমিশনের সদস্যদের সামনে এবং তারা প্রত্যেকে তাদের সেই ক্ষোভের কথা চিঠি সহ কমিশনের সদস্যদের সামনে তুলে ধরছেন এবং কমিশনের সদস্যরা গুরুত্ব সহকারে তাদের কথা শুনছেন এবং তাদের অভিযোগের সুবিচার করা হবে সেই আশ্বাস দিচ্ছেন। দখল করে নিয়েছে, আমরা খুব কষ্টে আছি স্যার। শাহজাহান শেখের অনুগামী স্যার, শাহজাহান শেখের অনুগামী। আমাদের জায়গা জমি, ঘর বাড়ি লুটপাট, মানে ভোট পরবর্তী হিংসার পরেও ঘর বাড়ি লুটপাট করে নিয়েছে। আমাদের ঘর বাড়ি ভাঙচুর লুটপাট করেছে, আর গ্রামের মানুষ গ্রাম ছাড়া করেছে। 8 দিন গ্রামের মানুষ গ্রামে ছিল না, আলো বাতি জ্বলিনি ভোটের পরে। তারপরেও আবার হুমকি দেয়, আমরা থানায় কমপ্লেন দিতে গেলে নেয় না। তো কাকে জানাবো, কে নেবে? শাহজাহান শেখ, তার শাহজাহান শেখের নির্দেশে জিয়াউদ্দিন মোল্লা, আমার ওই শাহজাহান শেখের ভাই আলামিন, ও রান্না করছি এমন সময় গেছে, গিয়ে খুঁটি টুটি মারলো। খুঁটি মেরে আমার ছেলেকে ধুমকি দিচ্ছে, ছোট ছেলেকে। ছোট ছেলে তো আজও পর্যন্ত বাড়ি আসলো না, এখনো পর্যন্ত আসেনি। 3 বছর হয়ে গেল বাড়ি থেকে বিতরণ হয়ে গেল ছেলে। কলকাতায় কোথায় আছে, ভয়তে আসে না। আমার কিচ্ছু নেই, কোনো সম্পত্তি বলতে নেই, শুধু ওইটুকুনি যে আমি বাস করি, আর কিচ্ছু নেই আমার। সেইটাই নিয়ে নিয়েছে কেড়ে। আমি তাবু বেঁধে এতদিন ধরে আমি রাস্তায় বাস করি। प्रशासन कार्रवाई करेगा, जो प्रशासन कार्रवाई नहीं करेगा तो कमीशन पूरी प्रशासन का ऊपर कार्रवाई करेगा। गणतंत्र देश में ऐसे माहौल नहीं होना चाहिए।